হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার 8 PM আমাদের যে সায়েন্সের সিরিজ চলছে, তাতে আজকে ভৌত বিজ্ঞানের তড়িৎ সম্বন্ধে বাছাই করা 20টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, সম্পূর্ণটা ব্যাখ্যা সহ। ঠিক আছে, তোমরা জানো থিওরি প্লাস এমসিকিউ সহযোগে আমাদের এবং পিওয়াইকিউ সহযোগে আমাদের সিরিজগুলো চলছে বাইলিঙ্গুয়ালি। আপকামিং পিএসসি থেকে শুরু করে এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, তার সঙ্গে সঙ্গে পুলিশের, কনস্টেবল, এসআই সমস্ত পরীক্ষা কিন্তু কভারেজ দেবে এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, যেমন কোথায় বৈদ্যুতিক সুইচ সংযুক্ত করা হয়, বৈদ্যুতিক সার্কিটে সংযোগ কত প্রকারের হয়, এই ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সমস্তটাই এমসিকিউ, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা। ঠিক আছে, রিপিটেড হচ্ছে। তো আমাদের ক্লাস রুটিনগুলো একবার দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস যাচ্ছে রোজ সকাল 7টায়, ইংলিশের লাইভ থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে, বাইলিঙ্গুয়ালি সমস্তটাই। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে, অথবা তোমরা ইয়েতে গিয়ে কি বলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসেস, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও, আরআরবি গ্রুপ ডি 2018 আসে। বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? কয়েল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতির কারণে বৈদ্যুতিক প্রবাহের সৃষ্টি। কয়েল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতির কারণে ইলেকট্রোস্ট্যাটিক বলের সৃষ্টি হয়। কয়েল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থির প্রবাহের কারণে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয়। ইন্ডাকশন মোটর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতির কারণে বৈদ্যুতিক প্রবাহের সৃষ্টি হয়। মানে কোন কারণে বৈদ্যুতিক প্রবাহটা ওখানে দেখা যায় ইন্ডাকশনে, সেটা বলেছে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কয়েল থাকে, কয়েল এবং চৌম্বক ক্ষেত্র তৈরি হয় একটা, এদের আপেক্ষিক গতির কারণে বৈদ্যুতিক প্রবাহটা তৈরি হয়। ঠিক আছে, তো দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যখনই কোনো ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে যায়, তখন বল বা চৌম্বক ক্ষেত্রের চৌম্বক রেখা পরিবর্তন। ঠিক আছে, তখন একটি প্ররোচিত ইলেকট্রোমোটিভ বলের উৎপন্ন হয়। সেই কারণে কয়েলের মধ্যে আপেক্ষিক গতির কারণে একটি বিদ্যুতের জন্ম। ঠিক আছে, এবং তড়িৎটা এখান থেকে স্থানান্তরিত। এই ঘটনাটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। 1831 সালে মাইকেল ফ্যারাডে এটা আবিষ্কার। ঠিক আছে, মাইকেল ফ্যারাডে, ফিজিক্সে প্রচুর কাজ রয়েছে মাইকেল ফ্যারাডের উপর, তো মাইকেল ফ্যারাডে এটি আবিষ্কার। ঠিক আছে, চলো আজকে 2 নম্বর কোশ্চেন দেখো, 2018 আসা। এই ধরনের কোশ্চেন তুলে নেওয়ার কারণ হচ্ছে এগুলো কিন্তু রিপিট হয়। ঠিক আছে, বারবার করে রিপিট হয়, সেই কারণে এগুলোকে তুলে নিয়ে কাজ করা হচ্ছে। তো দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে, এই ধাতুগুলির মধ্যে কোনটি বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয় সিলভার, ম্যাগনেসিয়াম, তামা নাকি সীসা? বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহার করা বৈদ্যুতিক তার। ঠিক আছে, ইলেকট্রিক্যাল যে তারগুলো হয় এটা হচ্ছে তামা ব্যবহার করা। ঠিক আছে, তামা কিন্তু ব্যবহার করা। ঠিক আছে, তামার তার আমরা সকলেই শুনেছি। তামা এবং অ্যালুমিনিয়াম এই দু রকমই তার তৈরিতে ব্যবহার করা হয়, তবে তামাটা বেশি উৎকৃষ্ট। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের তুলনায় তামার তার অনেকটাই উৎকৃষ্ট এবং এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বেশি হয় তামাতে। ওকে, 3 নম্বর কোশ্চেন চলে আসো। এলপি তে এসেছিল, এলপি এবং টেকনিশিয়ান দুটোতে এসেছিল। বলেছে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ সম্ভব? কোন প্রবাহতে বাই হুইচ ইলেকট্রিক কারেন্ট, মানে কোন বর্তনীতে কোন ধরনের তড়িৎ? নিউট্রনের গতি, পজিট্রনের গতি, প্রোটনের নাকি ইলেকট্রনের? আমরা জানি ইলেকট্রনের গতি। দেখো এই ইলেকট্রন সম্বন্ধে একটা কথা বলি, আমরা তো জানি কোন কোষের মধ্যে, সেলের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সমস্তটা থাকে। ঠিক আছে, এবং বৈদ্যুতিকের যে প্রবাহটা হয় সেটা কিন্তু পুরোপুরি ইলেকট্রনের গতির প্রবাহ। ঠিক আছে, এবং যে আর্থিং করা হয়, ঠিক আছে, আর্থিং করা হয়, এটার কারণ কি? কারণ হচ্ছে ধরে না হয়, দেখো আর্থিং এর সঙ্গে কি করে, সমস্ত বোর্ডের সঙ্গে কানেকশন করে সেটা মাটির তলায় একটা তারের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়। তার মানেটা হচ্ছে এটাই যে আর্থিং মানেটা কি? আর্থিং মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হচ্ছে অফুরন্ত ইলেকট্রনের ভান্ডার ধরে নেওয়া। ঠিক আছে, তো সেই কারণে যদি কোনো কাজ পড়ে বা বৈদ্যুতিক সংযোগ ঘটে যায়, তো বা যদি ধরো ভোল্টেজ বেড়ে যায়, তো ওই ধরনের যে সমস্যাগুলো হয়, তখন আর্থিং এর মাধ্যমে এক্সট্রা ইলেকট্রনটা কোথায় চলে যাবে? পৃথিবী পৃষ্ঠে চলে যাবে। এই কারণে কিন্তু আর্থিং করা।
ঠিক আছে। এবং সার্কিটের মধ্যে অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রনের আদান প্রদানের জন্য কিন্তু মানে মুক্ত ইলেকট্রন আদান প্রদান হয়, এই কারণেই তোমার এটা গতিটা কি হয়ে যাচ্ছে বলো, ইলেকট্রনের গতি। ঠিক আছে, এবং এটার এসআই ইউনিট বলে দিয়েছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা। 4 নম্বর কোশ্চেন চলে আসো, নিচের কোনটি বিদ্যুৎ দ্বারা সৃষ্ট নয়? বিদ্যুৎ দ্বারা সৃষ্ট নয় কোনটি? চৌম্বক প্রভাব, তাপীয় প্রভাব, রাসায়নিক প্রভাব নাকি সংকোচন প্রভাব? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে সংকোচন প্রভাব, বা এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশন এফেক্ট। এটা হচ্ছে বিদ্যুতের দ্বারা সৃষ্ট নয়। সংকোচন প্রভাব বা কন্ট্রাকশন এফেক্ট একটি তাপীয় প্রভাব। ঠিক আছে, চার্জ প্রবাহের হারকে বৈদ্যুতিক প্রবাহ বলে। এর এসআই ইউনিট হয়ে যাচ্ছে কি, অ্যাম্পিয়ার। ঠিক আছে, এসআই ইউনিট অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক প্রবাহ প্রধানত নিম্নলিখিত প্রভাবে তৈরি হয়। একে তাপীয় প্রভাব, রাসায়নিক প্রভাব এবং চৌম্বকীয় প্রভাব, এই সব বৈদ্যুতিক প্রভাবের মধ্যে পড়ে যাচ্ছে। চলো আসো 5 নম্বর কোশ্চেন, আরবি গ্রুপ ডি 2018 আসা বলেছে 10 ভোল্ট সম্ভাব্য পার্থক্য মানে বিভব প্রভেদ। ঠিক আছে, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ থাকা দুটি পয়েন্ট জুড়ে 5 কুলম্ব যদি চার্জ সরানোর জন্য কতটা কার্য করতে, 5 কুলম্ব চার্জ সরাতে হয় তাহলে কতটা কাজ করতে? এখানে কি হয়ে গেল, 50 জুল কাজ করতে হবে। কি করে, আমাদের ফর্মুলাটা কি, এই যে W ইজিক্যাল টু আমাদের V ইন্টু কিউ, এটা ফর্মুলা। ঠিক আছে, W ইজিক্যাল টু V ইন্টু কিউ। এখানে আছে হচ্ছে W এর মান কত ধরেছে, 10 বলে দিয়েছে, তাই না? এখানে আমাদের কি বলছে, 10 ভোল্ট। V এর মান হচ্ছে কি 10 বলে দিয়েছে, আর কিউ এর মান কত বলে দিয়েছে, 5। তাহলে এখান থেকে এগুলো কি করা আছে বাদ দাও, এখান থেকে আমাদের সরাসরি মান বসাও। W ইজিক্যাল টু 10 ইন্টু 5, দ্যাট ইজ 50। আর আমাদের একক কি হয়ে যাচ্ছে বলো, কার্যের একক কি, কার্যের একক হচ্ছে এসআই একক জুল। ঠিক আছে, জুল, তাকে জে দিয়ে প্রকাশ করে। 6 নম্বরের কোশ্চেন যেটা রয়েছে দেখো, বলেছে 0.8 অ্যাম্পিয়ার একটি কারেন্ট 3 মিনিটের জন্য বৈদ্যুতিক বাল্বের মধ্যে বাল্বের একটি ফিলামেন্ট দ্বারা টানা হয়। ঠিক আছে, সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক পরিবর্তনের পরিমাণ কত? পরিবর্তনের পরিমাণ। ঠিক আছে, এরকম ছোট ছোট অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষা। ঠিক আছে, ছোট ছোট অঙ্কগুলো প্রচুর বার আসে। তাহলে ফর্মুলা আমাদের কি হয়ে যাচ্ছে বলো, ফর্মুলা আমাদের যেটা হয়ে যাচ্ছে কিউ ইজ, এটা 1 না, এটা আইটি। ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু আইটি। আই বলতে বৈদ্যুতিক প্রবাহ, সেটা এটা কত বলে দিয়েছে, কিউ ইজ ইকুয়াল টু বৈদ্যুতিক প্রবাহটা 0.8 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। আর একটা হচ্ছে 3 মিনিট। 3 মিনিট মানে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, মানে 3 মিনিট মানে 180 সেকেন্ড। এটাকে 180 সেকেন্ড দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 144 কুলম্ব। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক। তাহলে আমাদের ফর্মুলাটা কি মনে রাখবো, এখানে বৈদ্যুতিক সার্কিট সরানোর ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু আইটি। ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু আইটি। ওকে, 7 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে একটিকে বলা হয় কি? কোনটি বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের উপর অ্যাকচুয়ালি ভিত্তি করে? ফিউজ, প্রতিরক্ষামূলক রিলে, সার্কিট ব্রেকার নাকি সার্জ প্রোটেক্টর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফিউজ বা ফিউজ তার। ঠিক আছে, এটা কি হয়, এটা হচ্ছে তাপের প্রভাবের উপর অনেকটা পরিমাণ যখন তড়িৎ বেড়ে যায় তখন কি হয়, ফিউজ তারটা গলে যায় এবং সার্কিট বিচ্ছিন্ন। ঠিক আছে, বা তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বোঝা গেল কি বললাম? তো তার ফলে কি হয়, বাকি লাইনগুলো থেকে রক্ষা পায়। ফিউজ হলো একটি বৈদ্যুতিক নিরাপত্তা যন্ত্র যা একটি বৈদ্যুতিক সার্কিটে অতিরিক্ত কারেন্ট থেকে সুরক্ষা প্রদান। অতিরিক্ত ভোল্টেজ যদি বেড়ে যায় তখন কি হবে, ওটা গলে যাবে, গলে গিয়ে সার্কিটটা কাট হয়ে যাবে। ঠিক আছে, তার ফলে বর্তনীগুলো সব ঠিক থাকে। এইভাবে এগুলো সব তোমার হচ্ছে এই যে সার্কিটটা যাতে ধ্বংস না হয়, অন্যান্য জিনিস যাতে ক্ষতি না হয়, এই জন্য তোমার ফিউজ তার লাগানো হচ্ছে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে তড়িৎ ফিউজ নিচের কোনটির ওপর ভিত্তি করে তৈরি? তড়িৎ ফিউজ কারেন্টের চৌম্বকীয় প্রভাব, স্রোতের শীতল প্রভাব, কারেন্টের উত্তাপের প্রভাব নাকি ইলেকট্রোম্যাগনেটিক আবেশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কারেন্টের উত্তাপের প্রভাবের উপর বেস করে তৈরি করা হয়। কোন ফর্মুলার উপর? H is equal to I square RT। H হচ্ছে তাপ। ঠিক আছে, H is equal to I square RT, এই ফর্মুলার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, রাস্তা আলোকিত করার জন্য লাগানো বাতি, ঠিক আছে, এগুলো কি থাকে, কোন সমবায়ে যুক্ত? অ্যাকচুয়ালি সমান্তরাল, সিরিজ সমবায় মানে শ্রেণী সমবায়, সিরিজ মানে হচ্ছে শ্রেণী সমবায়,
সমান্তরালে গোলকধাঁধা, আর একটা হচ্ছে গিয়ে বলেছে মাথা হেড টু হেড বা মাথা থেকে মাথা পর্যন্ত সার্কিট যুক্ত। সঠিক উত্তর হয়েছে কি, এটা সমান্তরাল ভাবে যুক্ত থাকে বা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। রাস্তার আলোকিত করার জন্য লাগানো ল্যাম্পগুলি সমান্তরাল ভাবে সংযুক্ত থাকে, কারণ সমান্তরাল সংযোগে সমস্ত বাতির ভোল্টেজ একই থাকে, তবে কারেন্ট আলাদা আলাদা থাকে। ঠিক আছে, কোনো বাতিতে কোনো ত্রুটি দেখা গেলে সমান্তরাল সংযোগে অন্য বাতি এর কারণে নিরাপদ। বৈদ্যুতিক সুইচে সংরক্ষণ করা হয়। বৈদ্যুতিক সুইচ সংযুক্ত করা হয় কোথায়? লাইভ তার, স্থল তার মানে গ্রাউন্ড ওয়্যার, নিরপেক্ষ তার নাকি সবগুলো? সঠিক উত্তর হয়েছে লাইভ তার। ঠিক আছে, বৈদ্যুতিক সুইচ গুলোতে সংযুক্ত করা হয় কি? লাইভ তার। ওকে, পরের কোশ্চেন দেখে নাও, এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে আসে। সমস্ত পরীক্ষা কোশ্চেন অ্যান্সার গুলো কিন্তু PYQ থেকে তুলে নেওয়া। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার থেকে সমস্তটাই কিন্তু তুলে নেওয়া হয়েছে। বোঝা গেল? তো এখান থেকে আমি কি করলাম বলো, বলেছে 11 নম্বর কোশ্চেনটা বলেছে যদি একটি ফিউজের মান 8 অ্যাম্পিয়ার হয় তাহলে কি? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কারেন্ট 8 অ্যাম্পিয়ারের বেশি হয়ে গেলে ফিউজ গলে যায়। ঠিক আছে, 8 অ্যাম্পিয়ারের মান, ফিউজের মান যদি 8 অ্যাম্পিয়ার হয়, একটা ফিউজ তার লাগানো রয়েছে সেটা সহ্য করতে পারে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট। এর থেকে বেশি গেলে কি হবে? কাট করে দেবে, গলে যাবে। এটাই হবে, তাই না? সাধারণত আমাদের বাড়িগুলোতে এখন যে সমস্ত ফ্রিজ, এসি যা চলে তাতে সাধারণত 32 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু ফিউজ লাগানো হয় মেন বোর্ডের সঙ্গে। মেন বোর্ডের সঙ্গে। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেনটাই চলে আসো। বলেছে দেখো, এটাও এনটিপিসিতে আসা 2016-তে। বৈদ্যুতিক তারের জন্য আন্তর্জাতিক রঙের কোড অনুসারে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিরপেক্ষ তারের প্রতিনিধিত্ব করে? নিরপেক্ষ তার। ঠিক আছে, নিউট্রাল। লাল, সবুজ, নীল নাকি হলুদ? সঠিক উত্তর হয়েছে এটা কি? নীল। এইটা খুব পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই বলে দিয়েছে সার্কিটে তারের রং কি কি? লাল হলুদ থাকলে সেটাকে ফেজ বলা হয়, ফেজ। নীল কালো থাকলে সেটা নিউট্রাল বা নিরপেক্ষ। সবুজ থাকলে সেটা হচ্ছে আর্থিং বা গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে লাল থাকলে সেটা হচ্ছে গিয়ে ফেজ, এবং হচ্ছে গিয়ে কালো থাকলে সেটা নিউট্রাল, আর সবুজ থাকলে হচ্ছে গিয়ে সেটা গ্রাউন্ড। একটা দেখবে 3 পিন প্লাগের মধ্যে এরকম যদি 3 পিন প্লাগে থাকে, একটা থাকে ফেজ, একটা থাকে নিউট্রাল, আর একটা থাকে হচ্ছে গিয়ে কি? আর্থিং। এই তিনটে জায়গায় তিনটে জিনিস লাগে। বৈদ্যুতিক সার্কিট নিয়ে গঠিত কি নিয়ে গঠিত? বৈদ্যুতিক সার্কিট কি নিয়ে গঠিত? বৈদ্যুতিক সার্কিট গঠিত বৈদ্যুতিক উপাদান, সংযোগকারী তার, কোষ বা ব্যাটারি এবং প্লাগ। এই চারটি বিষয় কিন্তু একটি বৈদ্যুতিক সার্কিটের মধ্যে অবশ্যই থাকতে হয়। ঠিক আছে, বৈদ্যুতিক সার্কিটের মধ্যে অবশ্যই থাকতে হয়, যেখানের মধ্যে ডায়োড, ট্রানজিস্টর, চিপ, এইগুলো সব ইলেকট্রিক সার্কিটের উপাদান। ঠিক আছে, বৈদ্যুতিক সার্কিটের সংযোগ কত প্রকার? এটা হচ্ছে সংযোগ 2 প্রকার। প্রথমটা দেখে নাও, সংযোগ সাধারণত 2 প্রকারের রয়েছে। একটা হচ্ছে সিরিজ মানে হচ্ছে কি? শ্রেণী সমবায় বা শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগগুলো কিরকম থাকে? ধরো পর এরকম জোড়া লাগতে থাকে, এরকম একটা সার্কিট গেল, আবার তার সঙ্গে এরকম একটা সার্কিট গেল, আবার তার সঙ্গে এরকম। এটা হচ্ছে সিরিজ বা শ্রেণীতে। ঠিক আছে, যখন 2 বা ততোধিক রেজিস্ট্যান্স জয়েন্ট এন্ড টু জয়েন্ট মানে হচ্ছে একটা শেষ আর একটা শুরু, একটা শেষ আর একটা, এইভাবে থাকলে। ঠিক আছে, এখানে মোট রোধ পৃথক প্রতিরোধের সমষ্টির সমান। ঠিক আছে, মোট রোধ কি হবে? এইটার একটা রোধ ধরো R1, R2, R3, তিনটে রোধ হয়ে গেল, তাহলে টোটাল রোধ আমাদের কত হয়ে যাবে? এদের যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, এই সমান্তরাল সমবায়টা কিরকম থাকে? ধরো এই যাচ্ছে, এই যে এরকম ভাবে, এখান থেকে ধরো একটা গেল, এখান থেকে ধরো, মানে এন্ড পয়েন্ট গুলো তিনটের এন্ড পয়েন্ট এক, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, এটা কি হয়ে? এটা হচ্ছে ধরো একটা R1, R2 আর R3। এখান থেকে টোটাল রোধটা কি হয়ে যাবে? এখান থেকে টোটাল রোধ আমরা যদি করি, তাহলে এখান থেকে টোটাল রোধটা কিরকম চলে যাবে বলতো? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বোঝা গেল কি বললাম? পৃথকভাবে তারের যোগফলের সঙ্গে সমান। এরপরে আমাদের চলে আসে, বলো 15 নম্বর কোশ্চেনটা কি রয়েছে এএলপি তে আসা। যখন একটি বর্তনীতে অনেকগুলি রোধ সিরিজে যুক্ত থাকে, তাকে রোধে কারেন্টের মান কিরকম হয়? অনেকগুলো রোধ বা রেজিস্ট্যান্স, রোধ মানে বাধা,
যুক্ত থাকে তখন কারেন্ট প্রবাহটা কি হয়ে যাবে? বলেছে কোনো একটি বর্তনীতে অনেকগুলি রোধ সিরিজে বা শ্রেণীতে যদি এরকম ভাবে যুক্ত থাকে, একটা রোধ এরকম ভাবে যুক্ত থাকলো, তখন প্রতিটি রোধে কারেন্টের মান কি? কারেন্টের মান দেখো, কারেন্টের মান পুরোটাতে কি হবে? একই রকম থাকবে। ঠিক আছে, একই রকম থাকবে। ওকে, কারেন্টের প্রবাহ একই রকম। 16 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে বৈদ্যুতিক বর্তনীর বন্ধ এবং অবিচ্ছিন্ন পথকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে বৈদ্যুতিক সার্কিট, সার্কিট বলে। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখো, আরবি গ্রুপ ডিতে আসা, বলেছে যে তারগুলি ঘরে বিদ্যুৎ সঞ্চালন করে একটি আবরণ থাকে, মানে যে তারগুলো, তারের মধ্যে যে বাইন্ডিং আবরণটা থাকে প্লাস্টিক টাইপের, সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। ঠিক আছে, যত ভালো কোয়ালিটির তার নেওয়া যাবে তত পিভিসিটা বেশি। ঠিক আছে, তো পলিভিনাইল ক্লোরাইডের আবরণযুক্ত বাড়িতে বিদ্যুৎ সঞ্চালনকারী তারগুলি, এগুলো সব কিন্তু পলিভিনাইল ক্লোরাইড দ্বারা আবরণ থাকে। এটি নন ক্রিস্টালাইন থার্মোস্ট্যাট, শক্তি উৎপাদন এবং গরম রাসায়নিক বিক্রিয়া দ্বারা এটা প্রভাবিত হয় না। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে বৈদ্যুতিক সার্কিটে ব্যাটারি ব্যবহার করা হয় কেন? ব্যাটারি কেন ব্যবহার করা হয়? কারেন্ট উৎপন্ন করতে, ইলেকট্রন উৎপাদন করতে, সম্ভাব্য পার্থক্য তৈরি করতে, সম্ভাব্য পার্থক্য পরিমাপ। সম্ভাব্য পার্থক্য পরিমাপ করতে হচ্ছে ব্যাটারি ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্যাটারিগুলি সম্ভাব্য পার্থক্য তৈরি করতে বৈদ্যুতিক সার্কিটে ব্যবহার করা হয়। ব্যাটারিগুলি হলো বৈদ্যুতিক বর্তনীতে বৈদ্যুতিক শক্তির উৎস, যা বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করতে পারে। ওকে, 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোনটি সাধারণত এসি সার্কিটে পাওয়ারলেসের কাজ মানে পাওয়ার কমাতে সাহায্য করে? এটা হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রতিরোধ বা রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, তাহলে শক্তি ইজগাল টু মানে ভি ইজগাল টু আই আর, সেই ফর্মুলা তো আমরা জানি, সেটা দিয়ে করা রয়েছে। এবং তাপ মানে কি? হিট ইজগাল টু আই স্কোয়ার আর। এই দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, 20 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে যদি সমান ক্ষমতার দুটি চার্জযুক্ত বস্তু একটি তারের সাথে সংযুক্ত থাকে, তখন কারেন্ট প্রবাহ ঋণাত্মক থেকে ধনাত্মক হয়, কারেন্ট প্রবাহ ধনাত্মক থেকে ঋণাত্মক হয়, প্রভাবিত হয় না, আবেশের মধ্যে দিয়ে প্রভাবিত। এটা প্রভাবিত হয় না। ঠিক আছে, যে কোনো প্রভাবে যে প্রভাবিত হচ্ছে এমনটা না। যদি সমান ক্ষমতার দুটি চার্জযুক্ত বস্তু তারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কারেন্ট যাওয়ার কোনো কিছু পরিবর্তন হবে না। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, লাইক কমেন্ট এবং শেয়ার। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হবে, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই। ওকে।